फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बिनीज ब्लगे तुम्हारे जो आरो एक नतून भिडियो निये चले एसेছি। आशा करছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে 26 তারিখ, আর আমি হচ্ছে 26 তারিখের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা হচ্ছে আমার হাজব্যান্ডের, মানে তোমাদের দাদা ভাইয়ের আজকে হচ্ছে বার্থডে। সেই হিসাবে আজকে দিনটা আমি কেমন কাটাই না কাটাই সব কিছুই তোমাদের সাথে A to Z, মানে ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি সব কিছুই শেয়ার করব। কিন্তু যার বার্থডে সে এখনও বাড়িতে এসে পৌঁছায়নি, সে আসবে হচ্ছে প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ। কেননা কালকে ভুবনেশ্বর ছিল এতদিন, আর যার জন্য আজকে সকালে মানে কালকে রাত্রিরে ট্রেনে বসেছে, আর আজকে সকালবেলা সরি আমি ভুল বললাম, আজকে সকালে ট্রেনে বসেছে আর পৌঁছাবে হচ্ছে 3টে সাড়ে 3টে নাগাদ। আর তখন থেকেই ওকে দেখি আমি ব্লগটা স্টার্ট করব। তো এখন আবার আসছি পরে, মানে কিছুক্ষণ আমাদের টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে। এখন যাব হচ্ছে দোকানে কিছু কেনাকাটা করার জন্য, আর সব কিছু হয়ে গেলে আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন এসছি হচ্ছে সোজা বর্মশাইকে নিতে, আর হচ্ছে হুগলি স্টেশনে এসছি। আর এত রোদ্দুর পুরো মুখ ঠুক বেঁধে তারপরে আসতে হয়েছে। আর এদিকে বাড়ি এসে দেখছি মা এদিকে সব গোছাচ্ছে, মানে সব খাবার দাবারগুলো একসাথে করে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে গিয়ে ওর সামনে হচ্ছে দেবে। আর জানো তো এই জন্মদিনগুলোতে না এরকমভাবে খাবার গোছাতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই ভাবলাম মা যখন গুছাচ্ছে আমি একটু তাহলে কি ভিডিওটা করে নিই, আর তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর যেহেতু আমার হাজব্যান্ডের মানে বিকাশের হচ্ছে সুগার আছে, সেই জন্য কি ওকে পুরো একদম সুগার ফ্রি মিষ্টি দেওয়া হয়েছে। আর না হলে তো অন্য রকম 5 রকম মিষ্টি অন্যবার দেওয়া হয়, কিন্তু এইবার আর দেওয়া হয়নি। আর সুগার ফ্রি দিলে কি সুগারটা অন্তত বাড়বে না। আর এদিকে সব কিছু গোছানোর পর তারপরে গিয়ে একবারে ওকে খেতে দেব। বছর বছর এই দিনটা আসে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর ছিল হচ্ছে ভুবনেশ্বরে, আর একদমই আসতে পারছিল না, তাও আমি জোর করে তুমি আসো আসো করতে করতে একেবারে টানতে টানতে বলতে হয় নিয়ে এসেছি। আর না হলে থাক যাব না, কাজ আছে, এইভাবে তো চলছিলই। চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আমার ছেলে এদিকে চাইতে এসছে ভাজা পনির, এত ভালোবাসে না কি বলবো তোমাদেরকে ভাজা পনির খেতে। আর যখনই আমাদের পনির রান্না হয় তখনই আমার ছেলে না এসে 2-3 পিস করে পনির ভাজা খেয়ে চলে যাবে। আর এদিকে ভাজাগুলো দেখাচ্ছি, এদিকে আছে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, তারপর হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ওদিকে হচ্ছে কাঁচকলা ভাজা, আর বাকি পায়েস, চাটনি। আর আমার ছেলের থালা এদিকে হচ্ছে রাখা আছে, আর ওইটা হচ্ছে বিকাশের থালা। আর এদিকে লেবুও কাটা হয়ে গেছে। সব কিছু নিয়ে এবার একটু একটু করে খাবারের প্লেটটা গুছিয়ে নিলেই মোটামুটি সব। চলো তোমাদের সাথে এখন পুরো ডেকোরেশন কমপ্লিট, এখন হচ্ছে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন লাগছে বলো তো সাজানোটা। আর খাবার দাবার একটু সাজিয়ে গুছিয়ে না দিলে কিন্তু দেখতে ভালো লাগে না, তার মধ্যে যদি হয় স্পেশাল একটা দিন তো। তার মধ্যে 2-3 দিন ধরে জানো তো আমার ছেলে সমানে বায়না করছিল, মা তুমি আমাকে কিছু টাকা দেবে, আমি হচ্ছে পাপার জন্য একটা গিফট কিনবো। তো এই বায়না মেটাতে মেটাতে সকাল থেকে আজকে বলছে এবার কোনো একটা বাচ্চাকে না কোনো জিনিস মানে হুট করে না দেওয়াটা উচিত নয়, সেটা আমি আমার ছেলেকেও দিই না। আর যখনই সেটা চাইতে 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 একবারে ক্লান্ত হয়ে যায়, তাও সঙ্গে সঙ্গে না বেশ 2-1 দিন পর তারপর সেটা আমি দিই। তো এটা দেখছি যে একটু অন্যরকম আবদার, এটা হচ্ছে ওর বাবার জন্য একটা হচ্ছে গিফট কিনবে সেই জন্য। আর আমার ছেলে জানো তো যখন থেকে মানে সবাই 5 টাকা 10 টাকা এরকম করে দেয়, তো মা বাবা দেয়, আর ওই টাকাগুলোকে না একটু একটু জমিয়ে না আমি দেখেছি ও নিজের জন্য থেকে ও হচ্ছে সবার জন্য গিফট কিনতে না বেশি পছন্দ করে। আর আজকে সেই রকমই আমি ওকে কিছু টাকা দিয়েছি, ও হচ্ছে ওর বাবার জন্য গিফট হিসাবে নিয়ে এসছে একটা হচ্ছে সেন্ট। আর সেন্টার গন্ধটা একেবারে অসাম। এই সেন্টটা আমি জানো তো বিগত অনেক দিন ধরে খুঁজেছি কিন্তু পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে যেটা ভাগ্যে না থাকে সেটা আর পাওয়া যায় না, কিন্তু আমার ছেলের হাত ধরে এই সেন্টটা আমি
পেলাম, এই সেন্টটার সাথে একটা স্মৃতি আমার খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে আমার বিয়ের। এই সেন্টটা আমার বিয়ের যে তথ্য আসে না, সেই তথ্যতে দেওয়া হয়েছিল, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। আর সেই সেন্টটা আর আমার না ভীষণ পছন্দ। এটা এক টাইম বিকাশেরও খুব পছন্দ ছিল, কিন্তু তারপরে মানুষের টেস্টটা একটু পাল্টাতে থাকে। কিন্তু যখন আমি এই সেন্টটা পেলাম আর গন্ধটা পেলাম, জাস্ট ওয়াও, মনটা না